আচ্ছা, বিশ্ব কি আসলেই মধ্যপ্রাচ্যে একটা বিশাল সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? আজ আমরা এমন একটা সোর্স নিয়ে কথা বলবো যা বলছে পরিস্থিতি এতটাই সিরিয়াস যে একটা গ্লোবাল ক্রাইসিস শুরু হয়ে যেতে পারে। তো সোর্সটা একদম সরাসরি এই প্রশ্নটাই করছে। এটাই কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? আমাদের আজকের আলোচনার ফোকাস এটাই। আচ্ছা, পরিস্থিতি কি আসলে এতটা খারাপ? চলেন একটু একটু করে ব্যাপারটা গভীরে গিয়ে দেখি। তো প্রথমে চলেন দেখি গত ৩৬ ঘন্টায় এমন কি ঘটল যা দেখে মনে হচ্ছে একটা যুদ্ধ প্রায় শুরু হতে চলেছে। আকাশের অবস্থা তো রীতিমতো অদ্ভুত। মানে সোর্স বলছে বিশ্বের বড় বড় এয়ারলাইন্স যেমন ধরেন কেএলএম, ব্রিটিশ এয়ারওয়েজ, এরা সবাই মিডল ইস্টের রুট এড়িয়ে যাচ্ছে। পাইলটরা মাঝ আকাশ থেকে প্লেন ঘুরিয়ে ফেলছে। এমনকি ইসরায়েলের প্রধান এয়ারপোর্ট তেলাভিভের বেন গুরিয়েন এখন নাকি একদম শুনশান, যাকে বলে ইয়ারি সাইলেন্স। এটা কিন্তু একটা বিরাট বড় রেড ফ্ল্যাগ। ব্যাপারটা এখানেই কিন্তু অদ্ভুত লাগছে। ভাবুন তো একবার, একদিকে প্যাসেঞ্জার প্লেনগুলো বাঁচার জন্য পালাচ্ছে, আর ঠিক সেই সময়ে আমেরিকার আর ব্রিটেনের বিশাল বিশাল মিলিটারি কার্গো প্লেন ওই দিকে ছুটে আসছে। সোর্স বলছে এই যে উল্টো স্রোত, এটাই নাকি একটা পুরো দস্তুর যুদ্ধের প্রস্তুতির একেবারে পরিষ্কার একটা সংকেত। আচ্ছা, আকাশ তো দেখলাম, এবার চলেন সমুদ্রে নামি, কারণ টেনশনটা ওখানে আরও বেশি ঘনীভূত হচ্ছে। আমরা কথা বলছি হরমুজ প্রণালী নিয়ে, যেটা বলতে পারেন সারা পৃথিবীর তেলের সাপ্লাইয়ের জন্য একটা লাইফ লাইন। মানে হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্বের তেলের পাইপলাইন। সোর্সের মতে ইরান যদি কোনোভাবেই রাস্তাটা বন্ধ করে দেয়, তাহলে গ্লোবাল ইকোনমি কিন্তু এক কথায় ভেঙে পড়বে। আর ঠিক এখানেই এখন একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছে। সোর্স এখানে একটা ডেথ ট্র্যাপ বা মৃত্যু ফাঁদের কথা বলছে। ব্যাপারটা ইন্টারেস্টিং। একদিকে আমেরিকার বিশাল বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার, তাদের পাওয়ারের সিম্বল, আর অন্যদিকে ইরানের ছোট কিন্তু সাংঘাতিক ফাস্ট আর মারাত্মক সব সাবমেরিন আর স্পিডবোট। অ্যানালিস্টরা বলছেন ওই সরু প্রণালীতে আমেরিকার ওই বিশাল জাহাজগুলো একদম সিটিং ডাক বা সহজ টার্গেট হয়ে যাবে, আর ইরানের ছোট সাবমেরিনগুলো নিচ থেকে টর্পেডো অ্যাটাক করে পুরো গেমটাই পাল্টে দিতে পারে। কিন্তু এখানেই শেষ না। সোর্স বলছে ইরানের হাতে আরও কিছু সারপ্রাইজ আছে, কিছু গোপন অস্ত্র যা এই পুরো যুদ্ধের হিসাব নিকাশই বদলে দিতে পারে। কি সেই অস্ত্র? চলেন দেখি। প্রথমেই যেটার কথা আসছে সেটা একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, মানে আইসিবিএম। সোর্সের দাবি ইরান নাকি এটা সামনে এনেছে। এর মানে হলো এক মহাদেশ থেকে আরেক মহাদেশে অ্যাটাক করা সম্ভব। আর এর রেঞ্জ শুনলে অবাক হতে হয়, 12,000 কিলোমিটার। তো এই 12,000 কিলোমিটারের মানেটা কি? এর মানে হলো এখন শুধু ইসরায়েল না, পুরো ইউরোপ, এমনকি আমেরিকার নিউ ইয়র্ক শহরও ইরানের মিসাইলের পাল্লার মধ্যে চলে এসেছে। ভাবা যায় একটা রিজনাল কনফ্লিক্ট এক মুহূর্তে একটা গ্লোবাল থ্রেটে পরিণত হলো। শুধু মিসাইল না, যুদ্ধটা কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডেও শুরু হয়ে গেছে। সোর্স বলছে ইরানের শহীদ কাভিনি গ্রুপ নামের একটা হ্যাকার গ্রুপ নাকি তেল আবিবের পুরো ট্রাফিক সিগন্যাল সিস্টেম হ্যাক করে ফেলে। প্রথমে সিস্টেমে ঢোকে, তারপর কন্ট্রোল নেয়, আর শেষে সিগন্যাল ওলটপালট করে দিয়ে পুরো শহরে এমন জ্যাম লাগিয়ে দেয় যে সব প্যারালাইজড হয়ে যায়। এটাকে বলা হচ্ছে আসল অ্যাটাকের আগে একটা ডিজিটাল ব্ল্যাকআউট তৈরির চেষ্টা। আর এর চেয়েও ভয়ঙ্কর একটা ব্যাপার আছে, সেটা হলো ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি। সোর্সের দাবি জাগ্রস পর্বতমালার অনেক গভীরে এমন সব বাংকার তৈরি করা আছে যেখানে আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল বাংকার বাস্টার বোমাও নাকি পৌঁছাতে পারবে না। এর মানে কি? এর মানে হলো ওপর থেকে যতই অ্যাট্যাক হোক, ইরান পাল্টা অ্যাট্যাক করার ক্ষমতা হারাবে না। ওকে, তো আমরা অস্ত্রশস্ত্র দেখলাম, এবার আসি জিওপলিটিক্সে, মানে রাজনৈতিক দাবার চালে। কারণ এই লড়াইয়ে ইরান কিন্তু একা না, আর এখানেই ব্যাপারটা আরও জটিল হয়ে উঠছে। এই যে দেখুন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর একটা কথা, এটা কিন্তু একেবারে বিস্ফোরকের মতো। তিনি সরাসরি বলছেন ইসরায়েল আমেরিকা নয়, ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে। এই একটা কথাই কিন্তু পুরো ন্যারেটিভটা ঘুরিয়ে দিচ্ছে। তাহলে আসল অ্যাটাকারটা কে? আরও অবাক করা ব্যাপার হলো তুরস্ক কিন্তু ন্যাটোর মেম্বার। সেই তুরস্কই এখন আমেরিকাকে তাদের এয়ার স্পেস আর মিলিটারি বেস ব্যবহার করতে দিতে রাজি না। এটা পেন্টাগনের ওয়ার প্ল্যানের জন্য যে কত বড় একটা ধাক্কা তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আর ঠিক তখনই
মাঠে নামল রাশিয়া। আর সাথে সাথে পুরো খেলার ডাইমেনশনটাই বদলে গেল। ক্রেমলিন ওয়াশিংটনকে একদম কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, ইরানের ওপর হামলা মানে রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটির ওপর হামলা। সোর্স বলছে রাশিয়া শুধু মুখেই বলছে না, তারা S-400 রাডারের ডেটা শেয়ার করছে, যার মানে আমেরিকার বা ইসরায়েলের প্লেন টেক অফ করার সাথে সাথেই ইরানের রাডারে ধরা পড়বে। আমেরিকার কোনো স্যাংশন তারা মানবে না বলে দিয়েছে। মানে সব মিলিয়ে একটা পাওয়ারফুল ইউরেশিয়ান ব্লক তৈরি হচ্ছে। ফলে এটার কোনো আঞ্চলিক ব্যাপার থাকছে না, এটা এখন একটা গ্লোবাল পাওয়ার শোডাউন। তো সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যাকে বলে পয়েন্ট অফ নো রিটার্ন। সোর্সের বর্ণনা শুনলে মনে হয় আমরা এমন একটা কিনারায় দাঁড়িয়ে আছি যেখান থেকে আর ফেরার কোনো উপায় নেই। আর এর মধ্যেই ইরানের সুপ্রিম লিডারের একজন সিনিয়র অ্যাডভাইজারের এই ঘোষণাটা সম্ভবত সবচেয়ে ভয়ের। তিনি বলেছেন এটাই হবে ফাইনাল ব্যাটল, কোনো সিজ ফায়ার হবে না, মানে কোনো যুদ্ধবিরতি নেই। যুদ্ধ শুরু হলে এক পক্ষের পতন না হওয়া পর্যন্ত থামবে না, একেবারে শেষ দেখে ছাড়ার ঘোষণা। ইরানের কর্মকর্তারা একটা ঐতিহাসিক তুলনাও টেনেছেন। তারা বলছেন হিটলার যেমন রাশিয়া অ্যাটাক করতে গিয়ে নিজের পতন ডেকে এনেছিল, ঠিক তেমনি যেই ইরানকে অ্যাটাক করতে আসবে তার পরিণতি হবে আরও মারাত্মক। তাহলে এই সোর্সের দেওয়া তথ্যগুলো আমাদের একেবারে শেষ মাথায় একটা কঠিন প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। একদিকে ইসরায়েলকে জেনে শুনে একটা সুইসাইডাল অ্যাটাকের দিকে এগোবে, নাকি ইরানের এই নতুন শক্তি, রাশিয়ার সাপোর্ট এসব দেখে পিছিয়ে আসতে বাধ্য হবে? আকাশে প্লেন ঘুরছে, সাগরের নিচে সাবমারিন তৈরি, মিসাইল তাক করা আছে। সোর্স অনুযায়ী এখন শুধু একটা স্ফুলিঙ্গের অপেক্ষা।